গুড ইভিনিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ঝড় বৃষ্টি সব বন্ধ করে দিয়ে বাড়ি এসছে। মানে এখন সন্ধেবেলা, সকালে অফিসে গেছিলো, তো এখন পুরো ঝড় বৃষ্টি টোটালি সব বন্ধ। আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না আর, তবে সারাদিন হয়েছে। তো এসে এই যে বক বক করছে দুজনে মিলে। আমরা তো ঘুমাচ্ছিলাম, মানে কালকে তো রাত্রে সারা রাত্রি ঘুম নেই। ঝড় আসবে ঝড় আসবে, তার উপরে কারেন্ট চলে গেছে, ভালোই গরম লাগছিল, সে কারণে কেউ ঘুমাতে পারেনি। তবে হ্যাঁ, এরা দুজন ঘুমিয়েছে, তাই জন্য এদের বেশি হচ্ছে, মানে গরমটা তবুও কম ঘুমিয়েছে, ও তো ঘুমিয়েই পড়েছে। তো যাই হোক, এখন সব সন্ধ্যাবেলা টিফিন টিফিন কিছু খাইনি, পরম শুধু একাই খেয়েছে, ওর যা যা খাওয়াই সেসব খেয়েছে মোটামুটি। আমরা এখন খাচ্ছি না, আমরা এখন যাব ওই ঘরে। মানে ওই ঘরে তো ডেট চলে আসছে, চলে যাওয়ার জিনিসপত্র কিছু গোছানো হয়নি, বৃষ্টির জন্য পুরো ওলট পালট হয়ে গেছে। চলো ওই ঘরে গিয়েই কথা হচ্ছে। চলে এলাম এই ঘরে, আর বড়মশাইকে ঘরাঞ্চিতে উপরে তুলে দিয়েছি। উপরে ওই যে সানসেটটা মুছতে হচ্ছে, সানসেটে প্রচুর ধুলো পড়েছে, তো তাই জন্য একটু মুছে দিতে বললাম, ও মুছে দিল। এইবারে ঘর মোছার পালা। এবার ঘরটা আমি মুছে নিচ্ছি। অবশ্য ঘরটাতেও ধুলো আছে বেশ ভালোই, আর এই ঘরটা একদম নতুন ঘর। এই রুমে আগে কোনো ভাড়া ছিল না আর কি, আমরাই এই প্রথম। আর দেওয়ালটাও পুট্টি করা, বেশ রং করা, বেশ সুন্দর রুমটা একদম। মানে তোমরা দেখেই বুঝতে পারছো রুমটা কত সুন্দর। মানে আমারও খুব ভালো লেগেছে আর কি রুমটা। মানে নিজেদের না হলে কি হবে, ভাড়া তো, যে জায়গাটা থাকবো সে জায়গাটা তো একটু মানিয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে পারলেই সবচেয়ে বেটার হয়। ঘরটা এখন দেখতে একটু ছোট ছোট লাগছে, তবে কি আমরা যে ঘরটায় আছি ওই ঘরের থেকে অনেকটাই বড় আছে। অনেক দিন পরে কিন্তু ঘর মুছছি। ঘর মুছতে বেশ কষ্টও হচ্ছিল আমার, কারণ আমার এমনি কোমরের সমস্যা রয়েছে। তোমরা তো অনেকেই হয়তো জানো, আমি আগেও ভিডিওতে বলেছি আমার এই কোমরের প্রবলেমের কথা। তো যাই হোক, ঘরটা তো মুছতেই হবে, আর এইবার থেকে ঘর আমাকেই মুছতে তো হবেই। আর মেঝেতে এইবার বালিরও ঝামেলা নেই, একটু শান্তি করে অন্তত মেঝেতে বসতে পারবো, ঘুমাতে পারবো, মেঝেতেও ইচ্ছে হলে শুয়ে পড়তে পারবো। যাই হোক, তবুও অনেকটাই যে পায়ের তলায় বালি লাগবে না, চারদিকে বালি বালি ভাবটা আর থাকবে না, এটাই শান্তি আর কি। দু একদিনের ভেতরে তো এই রুমে চলেই আসছি। জিনিসপত্র আজ থেকেই বয়ে আনা আরম্ভ করে দেবো। এখন এই ঘরটা মুছে নিচ্ছি, এরপর থেকে অল্প অল্প করে যাই হোক জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবো ওই ঘর থেকে। অনেক কটা জিনিস মোটামুটি সানসেটের উপরে এই রুমে যে কটা ছিল সব ওই রুমে তুলে দিয়ে এসেছি। দিয়ে এসে এখন আমি আটা মাখাচ্ছি, আর সানসেট থেকে জিনিসপত্র পাড়া হয়েছিল, প্রচুর ধুলোও পড়েছিল, সেগুলো মোটামুটি ঝাঁটিয়ে পরিষ্কার করে তারপরে এখন এই বসেছি আটা মাখাতে। আর তরকারিটা তো ওই বেলাতে করে রেখেছি, তাই তরকারি করার আর ঝামেলা নেই। আর বরমশাই রান্নাঘর থেকে কিছু খুঁজছিল, তাই আমাকে জিজ্ঞেস করছে এটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়। ওই বলতে 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 আমি একটু চেঁচামেচি করছিলাম ওর উপর, আর পরমের সঙ্গেও একটু ইয়ার্কি মারছিলাম। আর কালকে তো আবার অনেক জিনিসপত্র গোছানো আছে। ঘর চেঞ্জ করা মানে ঘরের সমস্ত জিনিসপত্র টেনে টেনে নিয়ে যাওয়া ভীষণ ঝামেলার, সেটা তো জানোই। তো কি আর করা যাবে। তো গাইস, আজকের একদম ছোটোখাটো একটা ভিডিও বানালাম। তো চলো আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।